গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রতিদিনের মতো আজ একটা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তা দেখো, আমার সকাল সকাল সমস্ত কিছু এই যে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এই উনুন টুনুন লেপে রেখে দিয়েছি। আর আমার ঘরটা দেখো কেমন লাগছে দেখতে, একদম বিচ্ছিরি লাগছে। কিন্তু এই দেখো, ওই বাড়িটা কি সুন্দর, ওই বাড়ির পাশের বাড়িটা খুব সুন্দর দেখতে। আর আমার বাড়িটা একদম ভাঙাচোরা। ও ঠিক আছে, আমি এতেই সন্তুষ্ট, জানো তো। কিন্তু কিছু করার নেই, সন্তুষ্টই থাকতে হবে। এই কিছু করার নেই, আমার হাজব্যান্ডের ইনকাম খুব কম, তার জন্য ওই কোনোরকম করে আমাদের দিন চলে। আর কলা গাছটা আমি পুঁতেছি, ওই পাশের বাড়ি থেকে আমাকে দিয়েছে, আমাকে খুব ভালোবাসে। এই কলা গাছটা দিয়েছে। তো এই কি সুন্দর কচি পাতা বেরিয়েছে, মাঝে মাঝে নতুন নতুন পাতা বেরোয়, আর আমার আবার দেখতে খুব ভালো লাগে। আর আমি এবার রান্নাবাড়ি করব বলতে এই উনুন টুনুন পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার জলটা ধরে নিয়ে এলাম, জলটা রাখলাম। তারপরে এবার উনুনটা ধরিয়েছি দিনের বেলা। দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দুপুরের বেলা সিম্পল একদম রান্না হয়েছিল, ডাল ভাত আলু সিদ্ধ আর একটা বেগুন পোড়া। আর বেশি কিছু রান্না করিনি, বিকেল থেকে শুরু করে দিয়েছি। বিকেলেই আটা মেখে নিয়েছি, তো রুটি বানাবো ওর জন্য। আর ঠান্ডা যা পড়েছে না, বিকেল থেকেই উনুনটা ধরিয়ে দিলাম, দিয়ে এদিকে হাত সেঁকা হচ্ছে আর এদিকে রুটি করাও হচ্ছে। ওর জন্য দেখো, এমনি বেলনার চাকতিগুলো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর প্রতিদিনের বেলনার চাকতিটা আমি প্রতিদিন ধুয়ে নিই, প্রতিদিন। তাওয়া বেলনা চাকতি প্রতিদিন আমি ধুয়ে নিই। আর উনুনটা জ্বেলে দিয়েছি বেশ। এবার তাপ নিচ্ছি, হাতে করে একটু একটু তাপ নিচ্ছি, আর একটু করে রুটি বানাচ্ছি। তো উনুনের রুটিগুলো না বেশ ভালো হয়, নরম থাকে, অনেকক্ষণ নরম থাকে। আর ইয়েগুলো তোমার হচ্ছে লেচিগুলো গোল পাকিয়ে নিলাম। আর এবারে উনুনটা জ্বলে গেছে, খুব সুন্দর জ্বলেছে, কাঠগুলো শুকনো ছিল আর খুব সুন্দর জ্বলেছে। এবার আমি তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা একটু গরম হোক, আর এদিকে আমি এদিকে বেলতে থাকি। দিয়ে পরে এবারে কি করব জানো তো, রুটি করব। বিকাল থেকে শুরু করে দিলাম রুটিটা, কেননা আর ঠান্ডা এত পড়েছে না, এত ঠান্ডা, বারবার ঠান্ডা ঠান্ডা বলতেও কেমন লাগছে, কিন্তু সত্যিই কিন্তু ঠান্ডা খুব পড়েছে। এদিকে রুটিটা এদিকে দেখো কি সুন্দর করে তাওয়ার মধ্যে দিয়েছি। আর একটা একটা করছি, আমি অন্য দিন 3টে করে বানাই, আজকে আমি একটা একটা করে রুটি করব। আর বেশ ফুলছে, খুব সুন্দর ফুলছে। আর আমি উনুনের মধ্যেই সেঁকে নেবো, দাঁড়াও দেখাচ্ছি। একটা হয়ে গেছে, ওটা দেখানো হলো না। এইটা আবার দিলাম, এটা বেলে নিয়ে আবার এটা দিয়েছি। এটা একটু হয়ে যাক, এই পিঠটা হয়ে যাক, তারপর ওই পিঠটা হবে একটু, তারপরে আবার ছাঁকনিতে করে কড়াই ইয়েতে করে উনুনে তোমার হচ্ছে একটুখানি ফুলিয়ে নেব, সেঁকে নেব। হয়ে গেছে, এই পিঠটা হয়ে গেছে। এই দেখো, এমনি করে হয়ে গেছে। এমনি করে ফুলিয়ে নেব। দেখো ফুলছে, কী সুন্দর ফুলছে। আর কালি পড়েনি কিন্তু, ধবধবে, এই যে সাদা ধবধবেই আছে, কালি পড়েনি। ওটা একটা কায়দা, ওটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, ওটা একটা কায়দা। দেখো কালি পড়েনি, আস্তে করে ফুলিয়ে নিলে পরে বেশ সুন্দর হয়, কালি পড়ে না। আর এদিকে সন্ধ্যাবেলায় পাউরুটি নিয়ে এলো হাজব্যান্ড, ডিম দিয়ে টোস্ট করছি সবাই খাবার জন্য। চারিধারে উনুনের চারিধারে কিন্তু আমরা সবাই বসে আছি, সবাইকে তোলাও হয়নি। তো বেশ এইরকমভাবে ডিম টোস্ট করলে না খেতেও ভালো লাগে। আর তারপরে বাঁধাকপি নিয়ে বসেছি, মানে রাত্রে রুটি। আর রুটি তো হয়ে গেছে, বিকেলের দিকে রুটি করে নিলাম। রুটি করতে করতে এদিকে ধরো সন্ধ্যা হয়ে গেল, হাজব্যান্ড চলে এসছে। ওই পাউরুটি দিয়ে ডিম দিয়ে সেঁকে দিলাম, একটু টোস্ট বানিয়ে দিলাম, ডিম টোস্ট। আর চা করে খাওয়া হলো। তারপরে বাঁধাকপির ঘন্ট করব। আর রাত্রিবেলা এই আমাদের আজকে মেনু। তো এভাবেই আজকের দিনটা কেটে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বা নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভ্লগে। টাটা, আজকের মতো এখানে আছি, টাটা, বাই বাই। আবার কিন্তু দেখা হচ্ছে। আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম, বাই।